হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। হ্যাপি সানডে। আজ সানডে, গতকাল একাদশী ছিল, আজ পালন করে নিয়েছে মা বোন সকাল 7টের মধ্যে। আর ঋদ্ধি সোনার আর্ট ক্লাস প্লাস নৃত্যের ক্লাস রয়েছে। দাদু ঋদ্ধি সোনাকে নিয়ে ক্লাসে। আমি 30 মিনিট ফুল অন ওয়ার্কআউট করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজ কি রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আজ হচ্ছে গোবিন্দভোগ চাল, ভাজা মুগ ডাল, গাজর পেঁপে মানে পুরজি উইথ ভরভরকে দেশি ঘি অ্যান্ড কাঁচা লঙ্কা। এই হচ্ছে পারণ একাদশীর পারণ স্পেশাল ব্রেকফাস্ট। এখন আমি এটা খেয়ে নেব। এখানটায় চলছে মার ওয়ান অফ ফেভারিট মুভি এতরাজ। কেমন হলো পারণ? এবার আমি এই ইয়াম্মি এটা খেয়ে নিই। হোয়াট এ খুশবু। দেশি মুরগির ডিম এসে গেছে পাশের বাড়ি থেকে। এবার এটা যাবে যথাস্থানে। আজ খুব সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর। নেটের জন্য সব কেমন ঘোলা ঘোলা, তারপরেও মাচ্ছার থেকে একটু শান্তি পাওয়া গেছে। 2 টাইপস চা হচ্ছে। আমি সপ্তাহে একদিন এখন দুধ চা খাচ্ছি, 2 সপ্তাহ যাবৎ হলো সানডেতে দুধ চা খাচ্ছি। আর এই লিকার চা মা আর বাবুর জন্য, আর বাকি দিন আমিও লিকার চা খাচ্ছি। মার লিকার চা রেডি উইথ দিস টোস্ট। সেদিন যে বাজার থেকে টোস্ট নেওয়া হয়েছে, মা নাকি ছোট থাকতে এই টোস্ট মার ফেভারিট ছিল, তাই না? ছোটবেলায় দাদু মার জন্য এইরকম টোস্ট নিয়ে আসতো, ক্রিস্পি ক্রিস্পি। আমার দুধ চা রেডি। অনেক দিন পর, 1 উইক পর লাস্ট সানডে খেয়েছি, আজ আবার সানডে মিল্ক টি। ধোয়া ওঠা এই ধুয়ে ধার চায় मस्त विंटर मॉर्निंग में। ম্যাডাম একবার উঠে আবার ঘুমিয়েছে, এখন আবার জোর করে তুলে নিয়ে এসে ফ্রেশ করে এখন ব্রেকফাস্ট করাচ্ছি। যা মজার দিন যাচ্ছে, স্কুল স্টার্ট হলে। এখনো তো ঘুমো ঘুমো করছে, ঘুমো ঘুমো করে খাচ্ছে নাকি? ওই বাবা। ওয়ার্কআউট, ফুল অন ওয়ার্কআউট চলছে এখানটায়। পুচকুটাকে দেখো। এখানটায় রাস্তার কাজ খুব ভালোভাবেই চলছে। মা রান্না কমপ্লিট করে নিয়েছে। মেনুতে আজ হচ্ছে ভাত, এখানটায় রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট, এটা ইয়াদবজির ফেভারিট একটা ডিশ। আর এখানটায় রয়েছে টমেটো দিয়ে ডাল, আর এখানটায় রয়েছে বাটা মাছ অ্যান্ড পমফ্রেট ফ্রাই, মশলা ফ্রাই। আর এখানটায় রয়েছে অনিয়ন ফ্রাই। এই হচ্ছে আজকের সিম্পল লাঞ্চ। মা এখন লাঞ্চ করে নিচ্ছে। আমি ঘরটর ক্লিন করে আনানিয়া বেবিকে স্নান করিয়ে এখন আমরা রেডি হচ্ছি, কারণ পাশের বাড়ির একজনের আজ বার্থডে রয়েছে, বার্থডেতে যাব, তাই আমরা সবাই রেডি হচ্ছি। সম্পূর্ণ রেডি হয়ে তোমাদের লুক দেখিয়ে দিচ্ছি। চলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের আউটফিট। প্রথমেই কিউটি বেবি, ও আজ আন্না রেডি করিয়ে দিয়েছে। বাবা, প্রিন্সেস ড্রেস,
মেকআপ আর লিপ বাম লাগিয়ে তো সে আর ও বারবি ডল। রিদ্ধি সোনাকে দেখে নাও, রিদ্ধি সোনা এই ফ্রকটা পরে নিয়েছে, সুইট সুইট ম্যাচিং ম্যাচিং পেন্ডেন্ট অ্যান্ড ব্রেসলেট। এবার দেখে নাও আন্নাকে, আন্না এই ড্রেস পরে নিয়েছে আজ, রেডি। আমি আজ এই চুড়িদারটা পরে নিয়েছি, সিম্পল রেডি হয়ে গেছি, ম্যাচিং 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 মেয়েদের সাথে। এখন আমরা বার্থডে পার্টিতে যাব। अनन्या बेबीर जूतोटा तो देखो। আমি লেডি গো, লেট ইট গো। আমরা যাচ্ছি, এখানটাই রয়েছে, 5 মিনিট লাগবে হেঁটে যেতে। ঠিকঠাক ভাবে খেয়েছো? কেমন ছিল খাবার? ইয়াম্মি ছিল? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। আমাদের রাস্তায় তো কাজ চলছে, আমরা এই রাস্তা দিয়ে যাব। আমরা একদিন এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছিলাম। এসো, গিয়েছিলেন মেশো? বোন আর মেয়ে খেয়ে এসে গেছে। বার্থডে পার্টি থেকে আমরা এসে গেছি সবাই। এখন রিদ্ধি আন্নার সাথে যাবে সিঙ্গিং ক্লাসে, আর অনন্যা বেবি খাবে হাজমালা। অনন্যা বেবি এসে চেঞ্জও করে নিয়েছে। আমি খেতে মন চাচ্ছে, মা দিতে না, আমি এখানে খেলছি। হ্যাঁ দেবো। আর মেনুতে কি কি ছিল চলো বলে দিচ্ছি। প্রথমেই ছিল স্প্রাইট অ্যান্ড চিকেন পাকোড়া, তারপর মেন কোর্সে ছিল ডিমের ডেবিল, মুগ ডাল কি কচুরি ছিল, জুস আমাকে দেয়নি, চানা মশলা ছিল, চিকেন বিরিয়ানি, সাদা ভাত, কাতল মাছ, এন্ড কি ছিল চাটনি, পাপড়, রসগোল্লা, চিকেন চাপ। এই ছিল মেনু। খুব রান্না ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। চাটনি আর হচ্ছে চাটনি অনন্যা বেবির খুব পছন্দ হয়েছে। পাপড়ও পছন্দ হয়েছে। পাপড়ও পছন্দ হয়েছে, বুঝতেই পারছো তার খাওয়ার অবস্থা। তারপর চলে আসছি ঘরে। তারপর আমরা এখন ঘরে চলে এসেছি। এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম, গল্প করছিলাম। এখন সন্ধ্যে আরতির সময় হয়ে গেছে, বাবু আরতি করে নিচ্ছে। আচ্ছা বাবুর মতো দেখতে। আজ তোমাদের সাথে শেয়ার করছি কুলের আচার মায়ের হাতের। কুলগুলোকে ভালো করে বেছে নিয়ে
3-4 বার জলে ধুয়ে 2 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এখন এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেওয়া হবে। এখানটায় শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মেথি, সাদা সর্ষে, কালো জিরে, তারপর ধনে, গোটা ধনে, রাঁধুনি, মোটামুটি 5 ফোড়ন এখানটায় নেওয়া হয়েছে। এবার এগুলোকে এক এক করে শুকনো খোলায় ভেজে তুলে নিতে হবে। প্রথমেই শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর দিয়ে দেওয়া হচ্ছে গোটা ধনে, তারপর এক এক করে এগুলো একটু ভেজে বাকিগুলো দিয়ে সবগুলো সুন্দর করে ধীরে ধীরে অল্প আঁচে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়া হয়েছে, এবার এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার একটা সাইডে এটা রেখে দেওয়া হবে। যেই পরিমাণে কুল নেওয়া হবে সেই পরিমাণেই আখের গুড় নিতে হবে। আর কুল যদি একটু বেশি টক হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার একটু জল দিয়ে এর মধ্যে গুড় দিয়ে তারপর একটু ভিনেগার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা কুলগুলোকে কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়ে তারপর এই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে 5 মিনিট এটা রান্না করতে হবে, কারণ এর থেকে জল ছেড়ে যাবে। তারপর লো মিডিয়াম ফ্লেমের মধ্যে 30 থেকে 40 মিনিট ঢেকে ঢেকে এটাকে কুক করে নিতে হবে। আর এর মধ্যে একটু নুনও দেওয়া হয়েছে 1 চা চামচের মতো। মাঝে মাঝে একটু নেড়েও দিতে হবে, আবার মাঝে মাঝে একটু ঢেকেও দিতে হবে। এখানকার কুলটা একটু মিষ্টি, তাই এর মধ্যে মা তেঁতুল গরম জলে গুলিয়ে তেঁতুলের পাল্প 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছে। পেছনে যে ব্যাকগ্রাউন্ড শুনতে পাচ্ছ মিউজিক, পাশেই হচ্ছে কালী পুজোর ডিজে পার্টি, তারই মিউজিক শুনতে পাচ্ছ। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হচ্ছে। এবার ঢাকা তুলে খুব সুন্দর করে গুড়ের সাথে কুলটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। কুলটা দেখো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকেই যে গুঁড়ো করে রাখা হয়েছিল মশলাটা, সেটা এবার আচারের মধ্যে বেশ খানিকটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলার সাথে কুলটা ভালো করে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ খুব ভালো করে মিক্সড করে নেবার পর দেখেছো তো গুড় আর কুল সেদ্ধ হয়ে কি সুন্দর স্টিকি স্টিকি একটা ব্যাপার হয়ে এসছে। আমার তো ভয়েস ওভার করতে গিয়েই মুখে জল চলে এসছে। কি দারুণ হয়েছে। রেডি হয়ে গেছে সুস্বাদু কুলের আচার মায়ের হাতের, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই এটা ট্রাই করবে, খেতে খুবই চমৎকার হয়েছে, দারুণ হয়েছে। এইবার এটা ঠান্ডা করে কাচের বয়মে তুলে রেখে দেব। আমার আর মার ইভিনিং স্ন্যাক্স রেডি। রিদ্ধি সোনা আন্নার সাথে সিঙ্গিং ক্লাসে আগেই বলেছি বাবু গেছে, এদের নিয়ে আসবে, তারপর এদের স্ন্যাক্স করবে এসে। আমি আর মা এখন স্ন্যাক্স করে নেব। রয়েছে পেঁপে কেক, মারিগোল্ড, লিকার চা অ্যান্ড অরেঞ্জ। সিম্পল ইভিনিং স্ন্যাক্স করে নেব আমরা। কি মুভি চলছে এখন? মিশন রানীগঞ্জ। চা খেতে খেতে মিশন রানীগঞ্জ মুভি দেখা কমপ্লিট হলো। হোয়াট এ মুভি ভাই, পুরো ইমোশনাল লাস্ট। মা তো পুরো কান্নাই করে দিয়েছে, আমিও একটু কান্না কান্না হয়ে গেছি। আর এই যে এরা ক্লাস ক্লাস করে চলে এসছে, টিফিন করে নিয়েছে। এখানটায় লাকেজ বেরিয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। কেন কেন এটা বেরিয়েছে কাল সকাল তোমরা জানতে পারবে। এখন হবে প্যাকিং স্টার্ট। প্যাকিং করতে করতে এখন আবার ডিনার টাইম হয়ে গেছে, ডিনার করে নিচ্ছি, তারপর সেকশন ক্লোজ হবে। এখনো ক্লোজ হয়নি কোনো কিছু। আনা দিয়ে বেবিকে খাওয়াচ্ছি, সবার ডিনার হয়ে গেছে। ফ্রেশ হয়ে গেছি, সমস্ত কাজ কমপ্লিট, প্যাকিং একটু একটু হয়ে গেছে, বাকিটা সকালে হবে। সবাই ঘুমিয়ে পড়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়।